পুজোর আগেই হবে নন্দীগ্রাম আর রেজিনগর, এই দুটো অ্যাসেম্বলি সিট। আর খুব সম্ভাবনা রয়েছে বসিরহাট লোকসভা সিটেরও। তো যেহেতু জেনারেল ইলেকশন স্বাভাবিক নিয়মে 40 ডেজের উপর টাইম থাকে, কিন্তু বাই ইলেকশন আমরা দেখেছি অনেক সময় ইলেকশন কমিশন 32 ডেজ বা 28 ডেজের টাইমের মধ্যে ইলেকশন পোল করে দেয়, নির্বাচন পোল হয় এবং ওই 32 ডেজ থেকে 34 ডেজের মধ্যে কাউন্টিং কমপ্লিট করে দেয়। তো স্বাভাবিকভাবেই যেহেতু আমরা আজকে মিডিল অফ আগস্ট চলে এসেছি, তো নিশ্চয়ই ইলেকশন কমিশন পুজোর আগে নির্বাচন করতে গেলে আগস্টের মধ্যেই বিজ্ঞপ্তি হয়ে যাবে বলে আমি আশা রাখি। কারণ পুজোর মধ্যে সরকারি সমস্ত স্টাফরা ছুটির বিষয় থাকে, যদিও অক্টোবরের মিডিলের দিকে পুজো, তবুও অক্টোবরের প্রথম থেকেই তো পুজোর দামাওয়া বেজে যায় বা পুজোর আনুষ্ঠানিক যে সূচি তার থেকে অন্ততপক্ষে মহালয়ার অনেক আগে থেকেই সমস্ত প্রস্তুতি পুজোর চলে। তো আমি স্বাভাবিকভাবেই মনে করছি যে আগস্টের মধ্যেই যে কোনো টাইমে ইলেকশন কমিশন আমাদের স্টেটের যে দুটি বিধানসভার উপনির্বাচন সেটা ঘোষণা করবে। তো স্বাভাবিকভাবেই আমার জিতা সিট, আপনারা জানেন যে আমি বিজেপির সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়। আমার যে মার্জিন ছিল 58,900 বিজেপির সঙ্গে, আর তৎকালীন শাসক দল বা তৃণমূল কংগ্রেস, আজকে যারা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, খান খান হয়ে গেছে, সেই তৃণমূল কংগ্রেসকে আমি 81,600 মার্জিনে ওখানে হারিয়েছিলাম। তো আমার প্রত্যাশা রেজিনগরের মানুষ এই উপনির্বাচনেও আমাদের পাশে থাকবে, আমাদের নির্বাচিত করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, বা আমরাও তাদের প্রতি আমাদের কর্তব্য, আমাদের যে কর্ম পদ্ধতি সেটা রেজিনগরের মানুষের জন্য আমরা সবসময় আছি, আগামী দিনেও থাকব। তাই আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলের প্রার্থী, আমার পুত্র গোলাম নবী আজাদ ওরফে রবিন, তার নাম আমরা দেয়াল লিখন শুরু করলাম। এক সপ্তাহের মধ্যেই আমরা পুরোপুরি নির্বাচনের যা যা কর্মকাণ্ডর মধ্যে থাকে সেটা আমরা শুরু করব।